আজকে আমরা আছি ভারত সুন্দরী কুল বাগানে। এই কুলটিকে অনেকে থাই আপেল কুল এবং মিস ইন্ডিয়া বলে থাকে, এক এক অঞ্চলে এক একভাবে ডাকে। আজকে এই কুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায়। আপনারা সবাই জানেন হক এগ্রো ফার্ম নার্সারি বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলের চাষ করে থাকে। তো আজকে আমরা ভারত সুন্দরী কুল সম্পর্কে বলবো। তো এই কুলটির সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কুলটি সবার আগে হারভেস্ট করা যায় এবং আকর্ষণীয় কালার এবং খুবই মিষ্টি এবং সুস্বাদু, যার কারণে বাজারে দামও অনেক ভালো পাওয়া যায়। যেহেতু কুলটি সবার আগে বাজারে ওঠে, তার জন্য কিন্তু কুলটি অনেক দামে বিক্রি হয়। এই কুলটি কিন্তু প্রথম বাজারে কিন্তু এবছরে প্রায় 150 টাকা কেজিও বিক্রি হয়েছে, পরবর্তী সময়ে কিছুটা কমেছে। তো যারা চাষ করবেন, কুল চাষ ভাবছেন, আপনারা চাইলে নিঃসন্দেহে এই জাতীয় ভারত সুন্দরী কুলটিকে আপনারা চাষ করতে পারেন। তো কুল চাষিদের সবচাইতে পছন্দের কিন্তু জাত হচ্ছে ভারত সুন্দরী, অনেকে থাই আপেল বলে থাকেন। এই জাতটি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কুলের রানী বলা হয় এবং এটা উচ্চ ফলনশীল একটা জাত এবং প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশের আবহাওয়া আর্দ্রতায় হয়ে থাকে। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই জাতটিকে আপনারা পছন্দ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে বৃহত্তর বাগান করতে পারেন। তো দেখেন কি পরিমাণে কুল ধরছে এবং খুবই কালার দেখেন একেবারে লাল হয়ে আছে। এটা কালার কিন্তু এমনিতেই অনেক আকর্ষণীয় এবং লাল হয়ে থাকে, যার কারণে কিন্তু এটা বাজারে অনেক বেশি চাহিদা এবং আলহামদুলিল্লাহ ফলন কিন্তু অনেক ভালো হয়। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই জাতীয় কুলটি কিন্তু চাষ করতে পারবেন। এবং কুল চাষের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা খুবই কম লাগে এবং এটা বলা হয় যে অলস যারা আছে, চাষি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কুল চাষ অনেক ভালো। দেখা গেলো অনেক বেশি জমি আছে, চাষে সময় দিতে পারে কম, তাদের জন্য কিন্তু কুল চাষটা অনেক বেশি লাভজনক, কারণ এতে কিন্তু জন খরচ, সার, ওষুধ, পানি এবং সেচ খরচ খুবই কম, যার কারণে কুল কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক লাভজনক একটি চাষ। এই বছর যারা কুল চাষ করেছেন বা থাই আপেল কুল বা ভারত সুন্দরী এই জাতটি যারা চাষ করেছেন, সবাই কিন্তু আমার মতের সাথে কিন্তু একমতই হবেন যে বেশ লাভ করেছেন আপনারা। আমি সারা দেশে যেহেতু আমরা চারা দিয়ে থাকি এবং মোটামুটি সবার সাথে আমাদের যোগাযোগ বা কথা হয়ে থাকে, তো সবাই কিন্তু মোটামুটি 33% এক বিঘা জমিতে প্রায় 2 লাখ প্লাস কিন্তু ইনকাম করেছে এবং সীমিত কিন্তু খরচ। তো আপনারা চাইলে এই ধরনের চারা গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাগান করতে পারবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কুলের চারা আছে এখন পর্যন্ত। এই যে আমি চারা গাছগুলো দেখিয়ে দিচ্ছি, তো এই ধরনের চারা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, করে চারা গাছ নিতে পারবেন। আমরা পাইকারি চারা বিক্রি করি, আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ।